সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিতের এমসিকিউ বা বহুনির্বাচনী বা নৈর্ব্যতিক প্রশ্নের সাজেশন ও সমাধান লেকচারের 9 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই 9 নম্বর ভিডিওতে 9.1 এবং 9.2 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে 45টি এমসিকিউ প্রশ্ন আমরা নির্বাচন করেছি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে আজকে আমরা 121 থেকে 135 অর্থাৎ 15টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। আর এর পূর্বে আমরা 30টি এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিয়েছি এই অধ্যায় থেকে 7 এবং 8 নম্বর ভিডিওতে। এখন পর্যন্ত 121 থেকে 135 নম্বর ভিডিও সমাধান করছি। আর এই সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে ভিডিও ডিসক্রিপশনে আমরা এই এমসিকিউ সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, সেখান থেকে তোমরা সকল অঙ্কগুলো একসাথে পেয়ে যাবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি 121 নম্বর প্রশ্নে। তো এখানে দেখতে পাচ্ছি যে 121 নম্বর প্রশ্নে sec থিটা √1 - cos স্কয়ার থিটা সমান কত? সিলেট বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে সঠিক উত্তর বের করব? sec থিটা সমান আমরা লিখতে পারি 1/cos থিটা, আমি লিখে দিলাম, সরাসরি এখান থেকে করছি। √1 - cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। এগুলো সরাসরি সূত্র। তো এখানে রুট আর স্কয়ারে কেটে যাবে, থাকবে কি sin থিটা। তো এই sin থিটা অর্থাৎ 1/cos থিটা আর থাকছে এখানে কি sin থিটা। তো এখন এটা উপরের সংখ্যা, নিচে কিছু না থাকলে সেটা উপরের সংখ্যা হয়, তাহলে উপরে চলে যাবে, অর্থাৎ sin থিটা বাই হচ্ছে কত? cos থিটা। আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা। তো আমরা এখানে লিখতে পারি tan থিটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ নম্বরে আছে tan থিটা। সঠিক উত্তর পেয়ে গেলাম। 10 সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো করা সম্ভব। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে শেষ পর্যন্ত সাথে থাকলে। 122 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে tan a √1 - sin স্কয়ার a সমান কত? যশোর বোর্ড 2016 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন আমি এটা থেকে সরাসরি বের করছি। tan থিটা সমান আমরা লিখতে পারি sin a, এখানে যেহেতু a আছে তাহলে sin a বাই cos a, √1 - sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a। তো এখানে আমি এটা করলাম। এবার cos আর রুট আর স্কয়ারে যদি কেটে দেই তাহলে এখানে থাকছে sin a আর নিচে থাকছে cos a, আর এখানে রুট আর স্কয়ার কেটে যাবে, থাকবে শুধুমাত্র cos a। তো এবার এটা উপরের cos আর নিচের cos কেটে গেলে থাকছে কত? sin a। তো আমরা এখানে সরাসরি ঘ নম্বর প্রশ্নেই পেয়ে যাচ্ছি উত্তর। এরপরে আমরা 122 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে sin থিটা √1 + tan স্কয়ার থিটা নিচের কোনটি সঠিক? তো আমরা যদি এটা থেকে আবার বের করতে চাই, ঠিক একই কোয়ালিটির প্রশ্ন কিন্তু বিভিন্ন অনুপাত দিয়ে আসছে। তো এখানে আমরা sin থিটা আছে, sin থিটা কি রাখবো? এখানে sin থিটা আর √1 + tan স্কয়ার থিটা সমান লেখা যাবে sec স্কয়ার থিটা। তো এবার যদি আমরা হিসেব করতে চাই তাহলে sin থিটা আছে থাক, রুট আর স্কয়ারে কেটে গেলে থাকবে শুধুমাত্র এখানে sec থিটা। তো sec থিটা এখন যদি আমরা হিসেব করতে চাই তাহলে এখানে থাকছে কি sin থিটা আর sec থিটা সমান আমরা জানি 1/cos থিটা। তো এখানে আমরা 1/cos থিটা করে দিতে পারি। এখন sin হচ্ছে উপরের মান, তাহলে 1 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে sin থিটা আর নিচে চলে আসবে cos থিটা। আর আমরা জানি যে sin থিটা বাই cos থিটা সমান আমরা জানি tan থিটা লেখা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারবো tan থিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি ঘ নম্বরের সঠিক উত্তর, অর্থাৎ tan থিটা। এবার 124 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে sin 45 ডিগ্রি সমান √2a হলে a সমান কত? কুমিল্লা বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এই মানটাকে আগে লিখবো, অর্থাৎ √2a সমান, যে দুইটা সমানে যেহেতু sin মানে এটা সমান এটা, এটা সমান এটা, তাই আমরা আগে পরে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারবো sin 45 ডিগ্রি। তো এখানে √2 এরপরে a আর sin 45 ডিগ্রি সমান আমরা জানি 1/√2, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আমি যদি a কে রেখে দেই আর এই √2 কে এই পাশে পার করে দেই, তো গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে আমরা একবারই করে দিব, অর্থাৎ 1/√2 আর ভাগ গুণিত 1 আবার কি √2, এটা করতে পারবো। তাহলে উপরের সাথে উপরেরটা গুণ করবো আর নিচের সাথে নিচেরটা, তাহলে 1/√2 আর √2 গুণ করলে √2 এর উপর স্কয়ার হয়ে যাবে। তাহলে 1/√2 আর স্কয়ার কেটে গেলে থাকবে কত? 2। তো আমরা এখানে পাচ্ছি কত? 1/2। তো এখানে দেখতে পাচ্ছি যে খ নম্বরে আছে 1/2। এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এরপরে যদি আমরা 125 নম্বর প্রশ্নটি দেখি যে a সমান দেওয়া আছে 30 ডিগ্রি হলে tan a আবার tan 2a এর মান কত? যশোর বোর্ড 2015 এবং 19 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে a সমান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা যেখানে a আছে সেখানে আমরা 30 ডিগ্রি বসিয়ে দিব, অর্থাৎ এখানে tan a অর্থাৎ tan 30 ডিগ্রি আর এখানে গুণিত আবার tan 2a, তাহলে 2 গুণিত 30 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। তা আমরা জানি যে tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3, তো আমরা এখানে 1/√3 বসিয়ে দিব আর গুণিত tan 2a, 30 দুগুণী 60, এখানে 60 ডিগ্রি হবে। তো যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা আরেকটি কাজ করি, এখানে 1/√, গুণিত tan 60
ডিগ্রি সমান হচ্ছে কত √3। তো এটা উপরে √3 আর এটা নিচে √3 কেটে যাবে, তাহলে এখানে থাকছে শুধুমাত্র কত 1। তো আমরা এখানে 1 পাচ্ছি আনসার, অর্থাৎ ঘ নাম্বারে হচ্ছে 1 আনসার। 126 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে tan a সমান 1 হলে cos a এর মান কত। কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল এই প্রশ্নটি। তো আমরা এটা থেকেই কিন্তু cos এর মানটা বের করে নিতে পারি, অর্থাৎ এখানে tan a সমান দেওয়া আছে 1। তো আমরা tan কত ডিগ্রি সমান 1 লিখতে পারি। তো আমরা tan 45 ডিগ্রি সমান 1 লিখতে পারি। তো এবার যদি আমরা উভয় পক্ষ থেকে tan বাদ করে দিই তাহলে a সমান থাকছে কত 45 ডিগ্রি। এবার আমরা এই এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিব, অর্থাৎ cos 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/√2 আছে ক নাম্বারে, তাই ক নাম্বারই হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে 127 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে cosec থিটা সমান √2 হলে থিটা সমান কত। ঢাকা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল, cosec থিটা সমান √2। তো এখানে লিখবো যে cosec থিটা সমান দেওয়া আছে কত √2। তো cosec কত ডিগ্রি সমান √2। তো আমরা জানি যে cosec 45 ডিগ্রি সমান হচ্ছে √2। তো আমরা এখানে cosec থিটা আর এখানে লিখতে পারবো cosec 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা cosec বাদ দিয়ে দিই তাহলে থিটা সমান হচ্ছে কত 45 ডিগ্রি। তাই আমরা এখানে 45 ডিগ্রি পাচ্ছি। তাহলে 45 ডিগ্রি দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে আছে আমাদের সঠিক উত্তর। তা আশা করছি তোমরা খুব সহজেই এই ধরনের প্রশ্নগুলো এইভাবে আসলে তোমরা উত্তর করতে পারবে। 128 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে cos থিটা সমান দেওয়া আছে √3/2 হলে থিটা এর মান কত। ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল এই প্রশ্নটিও। cos থিটা সমান হচ্ছে কত √3/2। তো যদি আমরা cos থিটা, তা আমরা জানি যে cos 30 ডিগ্রি সমান √3/2 লেখা যায়। এখন উভয় পক্ষ থেকে যদি cosকে বাদ করে দেই তাহলে থিটা সমান থাকছে কত 30 ডিগ্রি। দেখো কত সহজেই কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু এই উত্তরগুলো বের করে নিতে হবে। এবার 129 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে a সমান 45 ডিগ্রি হলে 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a এর মান কত। সিলেট বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। এর মান যেহেতু এখানে 45 ডিগ্রি, তাই এর জায়গায় আমরা কি করব 45 ডিগ্রি মান বসিয়ে দিব। আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, তাই আমার একটু সময় লাগবে, তোমরা সরাসরি মুখে মুখে উত্তর করে নিতে পারবে। তাই এখানে আমরা tan স্কয়ার এর মান বসিয়ে দিচ্ছি কত 45 ডিগ্রি, আর নিচে হচ্ছে 1 + tan 45 ডিগ্রি বসিয়ে দিলাম মান। এখন যদি আমরা এই মানটা বসাই, অর্থাৎ এখানে স্কয়ার আছে, তাহলে 1 - tan স্কয়ার 45 ডিগ্রি সমান আমরা জানি কত 1 এর উপর স্কয়ার হলে 1ই হয়, আর নিচে 1 + tan 45 ডিগ্রি সমান 1 আর 1 এর উপর স্কয়ার হলে 1ই হবে। তো যদি উপরে 1 আর 1 কেটে দিই তাহলে থাকছে কত 0 আর নিচে থাকছে 2। তো 0কে যাই দিয়ে ভাগ করি কি হয়ে যায় 0 হয়ে যায়। তাই আমরা এখানে উত্তর পাচ্ছি কত গ নাম্বারে 0 আছে, তাই গ নাম্বারই হচ্ছে সঠিক উত্তর। 130 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে sin থিটা সমান দেওয়া আছে √3/2 হলে থিটা এর মান কত। দিনাজপুর বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। sin থিটা সমান দেওয়া আছে কত √3/2। তো sin কত ডিগ্রি সমান আমরা √3/2 লিখতে পারি, সরাসরি এখান থেকে করে দিচ্ছি। তাই আমরা sin 60 ডিগ্রি সমান লিখতে পারি √3/2। তাই √3/2 এর জায়গায় sin 60 ডিগ্রি আমরা লিখতে পারি। উভয় পক্ষ থেকে যদি আমরা থিটা রাখি আর সাইনকে বাদ করে দিই তাহলে থাকছে এখানে কত 60 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরে আছে 60 ডিগ্রি, তাই গ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। 131 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে tan of থিটা - 60 ডিগ্রি বা 60 ডিগ্রি সমান 1/√3 হলে sin থিটা সমান কত। রাজশাহী বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এইভাবে এটার মান বের করে নিতে পারি, যেহেতু এখানে দেওয়া আছে tan of থিটা - 60 ডিগ্রি, সরাসরি এখান থেকে মানটা বের করার চেষ্টা করছি। তো tan কত ডিগ্রি সমান আমরা 1/√3 লিখতে পারি। আমরা tan 30 ডিগ্রি সমান 1/√3 লিখতে পারি, তাই √3 সমান tan 30 ডিগ্রি। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে tanকে বাদ করে দিই তাহলে এখানে থিটা - 60 ডিগ্রি সমান হচ্ছে কত 30 ডিগ্রি। আমরা উভয় পক্ষ থেকে tanকে বাদ করে দিলাম, তাহলে এখানে থাকছে কত 30 ডিগ্রি। এখন যদি আমরা পরের হিসাবটা করতে চাই তাই আমরা এখানে থিটাকে রেখে দেব আর এই 60 ডিগ্রিকে এই পাশে পার করে দেব। তো মাইনাস অবস্থায় আছে, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 30 ডিগ্রি, আর 60 ডিগ্রি এই পাশে এসে হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস ছিল। তো এখন যদি আমরা এটাকে হিসাব করতে চাই তাহলে থিটা সমান কত পাচ্ছি 90 ডিগ্রি। থিটার মানটা সাইনের জায়গায় বসিয়ে দিব, অর্থাৎ আমরা এখানে সাইন 90 ডিগ্রি বসাতে পারি। থিটার মান আমরা পেয়েছি 90। তো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে কত 1। তো এখানে দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে আছে সঠিক উত্তর। এরপরে আমরা দেখতে পাচ্ছি 132 নম্বর প্রশ্নে আছে tan of থিটা + 30 ডিগ্রি সমান √3 হলে থিটা এর মান কত। যশোর বোর্ড 2020 সালে এসেছিল এই প্রশ্নটি। ঠিক আগের প্রশ্নটির মতোই এই মানটাও কি করতে হবে বের করতে হবে।
হলে tan অফ থিটা প্লাস 30 ডিগ্রি, tan কত ডিগ্রি সমান √3 লেখা যায়। আমরা জানি tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3, তো এখানে আমরা tan 60 ডিগ্রি লিখতে পারি। এবার উভয় পক্ষ থেকে tan বাদ, তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে কত 60 ডিগ্রি। এখন যদি আমরা থিটাকে রেখে দেই আর এই 30কে ওই পাশে পার করে দেই, তাহলে 60 ডিগ্রি প্লাস মাইনাস 30 ডিগ্রি, যেহেতু এই পাশে প্লাস আছে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 30 ডিগ্রি। এখন থিটা সমান 60 থেকে 30 বাদ দিলে থাকছে 30 ডিগ্রি। এখানে খ নম্বরে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি আছে। এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 133 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যদি a প্লাস b সমান 90 ডিগ্রি এবং tan a সমান 1/√3 হয় তাহলে b সমান কত। তো এখানে আমরা tan এটা থেকে আমরা মূলত মান একটা বের করে নিয়ে আসবো এর মান। তো এখানে tan a আর tan কত ডিগ্রি সমান 1/√3 লেখা যায়। আমরা জানি যে tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। এবার উভয় পক্ষ থেকে tan বাদ, তাহলে a সমান কত হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এখানে এর মান পেলাম। এখন যদি আমরা এই মানটা এই জায়গাতে বসিয়ে দেই, অর্থাৎ এখানে a প্লাস b আছে সমান কত 90 ডিগ্রি, এর মান পেয়েছি আমরা 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা 30 ডিগ্রি বসাবো আর এই 30 ডিগ্রিকে আমরা ওই পাশে পার করে দেবো, তাহলে 30 ডিগ্রি প্লাস b সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এবার b কে রেখে দেবো আর 30 ডিগ্রিকে এই পাশে পার করে দেবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি বসালাম। এবার যদি আমরা 90 থেকে 30 বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত 60 ডিগ্রি। তো আমরা জানি যে 60 আর 30 90 অর্থাৎ 60 ডিগ্রি থাকছে, তাহলে b এর মান হচ্ছে কত 60 ডিগ্রি, অর্থাৎ গ নম্বরে আছে সঠিক উত্তর। এরপরে 134 নম্বর প্রশ্নটি যদি আমরা এবার সমাধান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে cos থিটা সমান দেওয়া আছে 1/√2 হলে cos 2 থিটা সমান কত। তা আমরা এবার এই মানটা বের করব। cos থিটা সমান দেওয়া আছে 1/√2, আমরা জানি যে cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, তাই এখানে আমরা cos থিটা সমান হচ্ছে cos 45 ডিগ্রি লিখতে পারি, কারণ cos 45 ডিগ্রি সমান 1/√2। তো এবার আমরা থিটা সমান পাচ্ছি তাহলে কত 45 ডিগ্রি পাচ্ছি, এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেবো। cos 2 গুণিত এইটা সমান পেয়েছি আমরা 45 ডিগ্রি, তাই এখানে 45 ডিগ্রি বসালাম। এখন cos 45 দুগুণী হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি সমান কত। আমরা জানি যে cos 90 ডিগ্রি সমান হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 বসাতে পারি, অর্থাৎ ক নম্বরে হচ্ছে আমাদের সঠিক উত্তর। 135 এখানে দেখতে পাচ্ছি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হলে tan থিটা সমান কত। তো এখান থেকেই মূলত আমরা এই tan থিটার মানটাকে বের করে নিয়ে আসবো। তো আমি এখানে দেখাচ্ছি যে এখানে দেওয়া আছে কি sin থিটা আর প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, এটা সমান দেওয়া হচ্ছে কত 1। তো যদি এবার আমরা sin থিটাকে রেখে দেই আর এই পাশে আমরা 1 sin স্কয়ার থিটাকে পার করে দেই, তাহলে 1 এটা প্লাস ছিল এই পাশে এসে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ sin স্কয়ার থিটা। এরপরে sin থিটা আমরা জানি 1 - sin স্কয়ার থিটা সমান লেখা যাবে cos স্কয়ার থিটা, আমরা লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো। এখন যদি আমরা উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করি, তাহলে আমরা উভয় পক্ষকে যদি cos দ্বারা ভাগ করি তাহলে sin থিটা বাই হবে কি cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা আর নিচে থাকবে কি cos থিটা। sin বাই cos সমান আমরা জানি যে tan থিটা, এই tan থিটা আর উপরে দুইটা আছে নিচে একটা আছে, কেটে দিই তাহলে থাকছে কত আরেকটা cos থিটা থাকছে, তাহলে আমরা tan থিটা সমান পাচ্ছি কত cos থিটা, অর্থাৎ এখানে ঘ নম্বরে হচ্ছে সঠিক উত্তর। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।